নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সকলে যেন ভালো থেকো। তো দেখো, আজকে সকাল থেকে ওয়েদারটা এত একটা খারাপ ওয়েদার শুরু হয়ে গেছে, জানি না বাকি দিনগুলো এখন কি কাটবে। তো গত বছরই তো আমাদের চোখের সামনে ঘটে গেল আমফান, ইয়াস, ঝড়ের মতো একটা বিপর্যস্ত ঝড় চলেই গেল। আমরা সেটা সবাই স্বচোখে দেখেছি, তার হয়তো দৃশ্য এখনও ভুলে উঠতে পারি না। তার সাথে সাথে আবার আজকে নতুন করে ঝড় আসছে রেমাল। তো রেমালের ভয় আতঙ্কে সমগ্র মানুষই এখন গুটিয়ে গেছে যে কি করব কি করব না। তো কারেন্ট তো থাকবে না, তার ভয়ে যে যেখানে পেরেছি যতটা পেরেছি জল তুলে রাখার চেষ্টা করেছি, কারণ কারেন্ট না এলে আমাদের জলও আসবে না। তো দেখো, আবহাওয়াটা খারাপ হতে না হতেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া। কিন্তু এই ঝড় বৃষ্টিতে মানুষকে একদম নাজেহাল তো করেই দেবে। আমরা নয়, মানুষ ঘরের মধ্যে খাওয়া দাওয়া সবই করব, কিন্তু পশু পাখি জীবজন্তুগুলো, এই গরু বাছুর যাদের আছে, তো তাদের কত কষ্ট বলো তো। না পারবে মাঠে ঘাস খেতে, ঘরের মধ্যে থেকে থেকে তাদের কত খাবার দিতে হবে বলো তো। তাদেরই কষ্টটা বেশি, মানুষের কষ্ট কতটুকু, ঘরের মধ্যেই সব কিছু থাকবে। তো চলো, এদিকে আজকে রান্না বলতে রবিবার, এবার মাংস একটুখানি হবে। তো সকাল সকাল মাংসটা নিয়ে চলে এসেছিলো, আর মাংস হবে বলে আর অন্য কিছু রান্না সেরকম হবে না। তো মাকে বলি তুমি চান করতে যাও, আমি বরং ততক্ষণ তোমাকে মাংসর কাটাকুটি জোগাড়টা করে দিই। কারণ মাংস আমিও রান্না করি না, আমার শাশুড়ি মাও করে না, করে আমার শ্বশুরমশাই। তো বাপিকে সব কিছু জোগাড়জাটি করে দিলে বাপি সে তার নিজের মতো করে কাঠেতে বসে বসে রান্না করে। তো ওই জন্য মাংস হলে আমাদের ঝামেলাটা সেই রকম থাকে না, শুধু জোগাড়টুকু করে দিতে পারলেই হবে। তো এই যে আমি কাটাকুটি করে এদিকে সব রেডি করছি, আর ওদিকে মাংসের জন্য মানে বাপি রান্না করবে তার মতো করে। তো এদিকে রান্নাবান্না শুরু করিনি এখনও। তো আমি তো করব না, করব বাপি। তো আর এদিকে জল থাকতে থাকতে যেখানে যতটুকু পেরেছি জল তুলে নিয়েছি। জানি না কী হবে, কারণ মানুষ দেখো, আমফানের ঝড়ের সময় আমাদের এখানেও ২ দিন মতো কারেন্ট ছিল না। তো ২ দিন জল আমাদেরকে দূর থেকে নিয়ে এসেই খেতে হয়েছিল। তো সেই ভয়টা তো এখন আছে। তো ওইদিকে জল পুরো কমপ্লিট করে তুলে নিয়েছি যতটুকু পেরেছি, আর এদিকে এখন টিফিন খেয়ে নিচ্ছি। কিন্তু এই যে বাইরে দেখো সেই বৃষ্টি ঝড় হয়েই যাচ্ছে। তো খুব ক্ষতি হয়ে যায়, একটা ঝড় আসা মানুষের জীবনযাত্রাটাই পাল্টে দেয়। এই যাদের ধরো এই গত আমফান, ইয়াস ঝড়ের মতো আয়লা ঝড়ের মতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা নতুন করে আবার বাঁচার একটা শুরু করেছে। কিন্তু ভগবান সেই সুখটাও আবার তাদের কেড়ে নিল। গত বছর যেতে না যেতেই সেই মে মাসেই আবার নতুন করে একটা বিপর্যয়ের মুখে তারা পড়ল। কত কষ্ট বলো তো সেই সব মানুষগুলোর কথা। তো তাই ভাবছি যে ঝড় যদিও হয় যেন খুব অল্পের মধ্যে দিয়েই কেটে যায়, যেন ভয়ানক কিছু না পরিস্থিতি না ঘটায়। আর এদিকে দুপুরে হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। এই যেখানে বাপির হাতের মাংস রান্না হয়ে গেছে। আর আমাদের মাংস রান্না হলে না বেশি কিছু রান্না করলে কেউ খেতে চায় না, বলে না মাংসর সাথে অন্য কিছু ভালো লাগে না, একটা জাস্ট কিছু ভাজা দিলেই হবে। আর এই যে একটুখানি কলমি শাক বাড়িতে ছিল, তো শাক ভাজা হয়েছে, আর সাথে একটুখানি গরম গরম বেগুন ভাজছি, বেগুন ভাজা হবে। তো এটাই। তো খাবো কি, খাবার আগেই সারাদিন তো শুধু এখন এইটাই নিয়েই মাথার মধ্যে চিন্তা যে ঝড় ঝড় করে, তাই না? তো খাওয়াটা আর সুখের খাওয়া হচ্ছে না। হয়তো পেটের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা কারোর কথা শোনে না। তো তাকে তো টাইমে দিতেই হবে। কিন্তু সেই খাওয়াটা হচ্ছে সুখের খাওয়া নয়, আতঙ্কের খাওয়া। তো মা বলে একটু বেশি করে বেগুন ভাজা করে নাও, রাত্রিবেলা যা হোক তো কিছু খেতে হবে। তো আর কারেন্ট থাকবে না, মেন কথা। কারেন্ট না থাকলে সব দিক দিয়েই অসুবিধা, রান্না বান্না, জলের দিক দিয়ে। তো ফোন, লাইট, ঘরে যেখানকার যা পেরেছি শুধু চার্জ দিয়ে যাচ্ছি। আর বাড়িতে শুধু জানো তো এখন একটাই আলোচনা, কখন কি হয় কি জানি। তো এদিকে রান্নার শেষে না মা বলে, এক কাজ করো বৌমা, ওই কড়াতেই তুমি একটুখানি রাত্রিবেলার মতো অল্প একটু তরকারি বসিয়ে দাও। কেন বিকালের পর যদি কারেন্ট না থাকে আর ওয়েদার যদি আরও খারাপ হয়ে যায়, তখন তোমারই কষ্ট হবে এই রান্নাঘরে রান্না করতে। আর এত বাইরে হাওয়া দিচ্ছে যে জানলা কপাট খুলে যে তুমি রান্না করবে সেটাও পারছে না। তো ওই জন্যে আমি একটুখানি গরম কড়াতে একটুখানি আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। দেখো, তরকারিটা করা থাকলে বাড়িতে দেখবে মুড়ি থাকলেও সবাই মিলে মুড়িটা খাওয়া যেতে পারে, তাই না? আর এইদিকে রুটি ভাতের ঝামেলাটা করব না। মা বলে দেখি যদি ওয়েদার বিকালের দিকে একটু ভালো থাকে তাহলে তাড়াতাড়ি একটু রুটি করে নেবো। তো দেখো ঘড়িতে এখন প্রায় ১টার কাছাকাছি বাজে, কিন্তু দেখো সেই ওয়েদার যেমনকে তেমনই, একটুও তার পরিবর্তন হয়নি। যতটা খারাপ হয়ে যাচ্ছে তার থেকে একটু বিন্দুমাত্র মানে প ওয়েদারটা যে হ্যাঁ একটু ধরন করেছে, ১ মিনিটের জন্য ধরন করছে না, অনবরত সে নিম্নচাপের মতো বৃষ্টি লেগেই আছে। তো এই যে সন্ধে হতে চললো, তো মা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে।
আর এদিকে দেখছি যে একদম ঝোড়ো হাওয়া তুমুল বেগে আরও যেন ঝোড়ো হাওয়ার বেগ বয়ে মানে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই ফুলের সব কুঁড়ি টুড়ি তুলেও নিয়েছে বেলা বলি, বলে কাল সকালবেলা গাছ থাকবে কি না থাকবে। আর এদিকে দেখো বাড়িতে এখন টিভিতে শুধু একটাই সকাল থেকে খবর চলছে রেমাল, কখন ল্যান্ডফল হচ্ছে, কোথায় কি ক্ষতিগ্রস্ত, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এটা নিয়ে এখন তা ঘড়িতে এখন বাজে 6:30টার কাছাকাছিও বাজতে যাচ্ছে হয়তো। আর আজকে দোকানও যাব না, তো সৌমেনকে বারণ করলাম যে দোকান যেও না, তো কখন কি হয় না হয়। ও বলল না যাই একটু পরে আবার চলে আসবো সেই রকম ওয়েদার দেখলে। ও বলছে ঝড় তো হবে সে রাত্রির থেকে, এখন দোকানে যায় না। এই দেখো বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া চলছে, ভয়ও লাগে কোথায় গাছপালা কারেন্টের তার আরে ছিঁড়ে থাকবে। তো ওই জন্য ও গেছে, বললাম চলে আসবো। আর এদিকে আমি বাইরেটা এখন বসে আছি, দেখো খুব বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর দোকানেও যাবো না, রান্না বান্নাও হয়ে গেছে, বসে আছি ঠিকই কিন্তু মানে মনের মধ্যে সে একটা মানে আতঙ্ক, টেনশন, চিন্তা নিয়ে বসে আছি যে এক তো মানে সে দোকানে গেছে, আবার কখন ঝড় না উঠে যায়। আমি শুধু ভাবছি বাবা সে যেন বাড়ি চলে আসে তারপর ঝড় হোক। আর এদিকে কি খাবো খিদে পাচ্ছিল বলে এই যে একটুখানি করে সব মাও নিয়েছে আমিও নিয়েছি, এই যে একটুখানি মুড়ি ছোলা ভাজা একটুখানি চানাচুর নিয়েই মুড়ি খাচ্ছি। আর মাকে বলি, "মা এই সময় কারেন্ট আছে, এক কাজ করি চলো রুটিটাই খেয়ে নিই।" কারণ দেখো আমরা সবাই মুড়ি খেয়ে মানে মুড়ি খেতে পারবো, কিন্তু আমার শ্বশুরমশাই রুটিটা মানে মুড়ি খেতে পারে না রাত্তিরের দিকে। তার জন্য একটা হলেও রুটি হলেই ভালো হয়। তো মাকে বলি কারেন্ট আছে যখন তাহলে চলো মুড়ি টুড়ি খেয়ে দুটো রুটি বানিয়ে নিই। আর এই যে রুটি বানাতে যাচ্ছি দেখছি একদম যে ঝড়ের মতো উঠে এসছে। আর আমাদের রান্নাঘরে না একটু বৃষ্টি হলে ওপরে মানে টিন মনে ফুটো হয়ে গেছে, মাঠ কোদাল দিয়ে পুরো জল পড়ে। তো ওই জন্যই মা বলে তাহলে পালিয়েই চলো। তো ওই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখলাম যে না ভালোই মোটামুটি ঝড়টা উঠেছে। তো সব শেষে খাওয়া দাওয়া করে এসে এখন ঘরে চলে এসেছি। আর ঘরের যে একটু জানলাটা খুলে যে ঠান্ডার হাওয়া নেবো সেটাও পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে তো। আর মানে বৃষ্টির সাথে সাথে ঝাপটা দিচ্ছে জানো তো, প্রচুর ঝাপটা দিচ্ছে, যার কারণে জানলা টানলা একদম খুলতে পারছি না। তো খুব আতঙ্কর মধ্যে আছি। তাই সকলকে একটাই অনুরোধ, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, যেন ভগবান কারোর কোনো ক্ষতি না করুক এই ঝড়েতে, যেন খুব অল্পর মধ্যে দিয়েই ঝড়টা চলে যায়, যেহেতু ঝড় তো আর থামবে না কারোর কথায়। তাই আর এই যে রাত্রে শোবার সময় একটুখানি মলমটা লাগিয়ে নিচ্ছি, সৌমেনকে বলছিলাম যে কমেছে, সে বলছে না কই কমেনি, কই কালো দাগ তো এখনও আছে। তো সে যেখান থেকে মলমটা নিয়েছি সে বলেছিল এখন মাসখানেকের মতো লাগালে তবে তুমি বুঝতে পারবে। আর এই তো সবে আমার 4-5 দিন হয়েছে, কী ফারাক পাবো। তাই কারেন্ট নেই, টর্চ লাইট জ্বেলেই ঘরে এখন খাওয়া দাওয়া করেছি। আর টর্চ লাইট জ্বেলে এখন ঘরে মশারি টশারি টাঙাচ্ছি, কারণ কারেন্ট নেই, মশাও আছে, কারণ পাখা তো চলছে না আর জানলা কাপড়টা খুলতে পারছি না। তাই সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো, যেন সকলের কাছ থেকে ভালো খবরই পাই, যেন সবাই ভালো আছো, এই কামনা নিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর দেখো মাঝরাত্রে যখন ঝড়টা উঠেছিল তখন এখন বাজে প্রায় ঘড়িতে 11টার কাছাকাছি। তো দেখছি যে না ঝড় ভালোই উঠেছে আর বৃষ্টিও হচ্ছে, আর এখনও পর্যন্ত কারেন্টটা একবার গেছিলো চলে এসেছে। মনে হয় কারেন্ট এবার থাকবে না যাবে জানি না। তবে জানলা থেকে একটুখানি দৃশ্যটা দেখেই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ প্রচুর ঝাপটা দিচ্ছে। শুধু জাস্ট ঝড়ের মানে হাওয়ার বেগটা শুধু দেখছিলাম, প্রচুর ঝড় হচ্ছে আর সাথে একদম মুষলধারে বৃষ্টি।